মনের অন্তরালের সবুজ রং তুলিতে আঁকা স্বপ্নের বাস্তবতা। নামের মাঝেই লুকিয়ে রয়েছে তার সৌন্দর্যের মাদকতা। নদীর জোয়ার ভাটার সাথে লড়াই করে মাটি কামড়ে রয়েছে হেতাল গড়ান গেওয়া আর সুন্দরীরা। এদের ঘিরেই বেঁচে রয়েছে বন্যপ্রাণ। ভারতবর্ষের জাতীয় উদ্যান, ইউনেস্কো হেরিটেজ তকমাপ্রাপ্ত সুন্দরবন। দুপাশে ঘন জঙ্গল, মাঝে বয়ে চলেছে সরু নদী। রোমহর্ষকর অপরূপ প্রকৃতির মাঝে নদীর মাতাল করা স্নিগ্ধ বাতাসের হিমেল পরশ উপভোগ করে ভেসে বেড়াচ্ছি জঙ্গলের বুক চিরে। এখন বর্ষা, নদীতে জলে টইটুম্বুর। এই বর্ষায় জালে ধরা পড়ছে দারুণ টাটকা বিভিন্ন ধরনের মাছ, যার মধ্যে অন্যতম রূপালী ইলিশ। তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সাথে সাথেই আমরা পালন করছি সুন্দরবন ইলিশ উৎসব। একদিকে যেমন চলছে বনভ্রমণ, তেমনই সঙ্গে চলছে ইলিশের নানা পদের চুটিয়ে খাওয়া দাওয়া। সব মিলিয়ে আনন্দ, মজা, গান, গল্প দিয়ে পরিপূর্ণ আজকের দ্বিতীয় দিনের সুন্দরবন সফর। এবারের এই সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব ছিল কোন্নগরের নতুন ট্র্যাভেল এজেন্সি দ্য নেচার আউটপোস্টের ওপর। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও, জার্নি উইথ অনিন্দর প্রথম গ্রুপ ট্যুর সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের গল্প। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন 8টা 18 আর সুন্দরবনের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে কিন্তু প্রসঙ্গতই বলে রাখি, আমরা গত রাতে রাত্রিবাস করেছিলাম সুন্দরবনের বিলাসবহুল হোটেল S2-তে। যদি এখনও প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটন এবং নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। আজকে কিন্তু আমরা এই মাত্র আমাদের S2 জেটি ঘাট থেকে লঞ্চ ছাড়লাম আজকের সাইট সিনের জন্য। আর ব্রেকফাস্ট থেকে ইভিনিং স্ন্যাক্স অবধি, ইভিনিং সাথে আগে অবধি, চা অবধি কিন্তু আজকে লঞ্চেই সব কিছু প্রোভাইড করা হবে। আর সকালবেলা কিন্তু এখন প্রাতকালীন যে আড্ডা চলছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। নিচে কিন্তু রান্না বান্না সব কিছু চলছে এখন। একটু সবাই হাই করে দাও। সবাই সুস্থ আছে, ভালো আছে, একদম ফিট অ্যান্ড ফাইন। খাওয়া দাওয়াতে কারো কোনো পেটের সমস্যা হয়েছে? সবাই কিন্তু ফিট আছে। তো আজকে দেখা যাক আমাদের প্রথম কোথায় সাইট সিনের জন্য আমরা যাই। আর নিচে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে, লুচিগুলো ভাজা হচ্ছে, সেগুলো একটু আপনাদের দেখাবো। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। আজকে কিন্তু খাওয়া নিরামিষ আমিষ সব দিক থেকে আমরা কিন্তু সব রকম অ্যারেঞ্জমেন্টই রেখেছি। আপনাদেরকে একটুখানি তার এক ঝলক ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। চলুন একটু আমার সাথে নিচে যাবেন। সজনেখালির একদম কাছে কিন্তু চলে এসেছি আমরা। প্রথমে সজনেখালি ভিজিট করব আমরা, আর এখানে ভিজিট করে সবকিছু দেখে এখানে কিছু প্রকল্প আছে সেগুলোকে ভালো করে আমরা দেখব। আর নিচে টিফিনটা হচ্ছে এখন দেখাতে পারলাম যেহেতু এখানে চলে এসেছি, পরে আপনাদেরকে রিপিট করছি। টুরিস্টের কিন্তু সমাগমটা দেখতে পাচ্ছেন। সবাই নেমে গেল, এবার আমি নেমে যাই পেছন পেছন, যাওয়া যাক। এখন আমরা প্রবেশ করছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে। প্রবেশ করেই প্রথম দেখতে পেলাম সুন্দরবনের প্রধান উপাস্য দেবী বনবিবি। তারপর কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম বিশাল বড় জলাশয়। সেই জলাশয়ে রয়েছে বিলুপ্ত প্রায় কচ্ছপ
বাটাকুর বাস্কা। তারপর কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে অনেক দূর অবধি জঙ্গলের বিভিন্ন দৃশ্য এবং বিদ্যাধরী নদী খুব সুন্দরভাবে দেখা যায়। এই ওয়াচ টাওয়ারে রয়েছে বিশাল বড় একটি মৌচাক। তারপর একটু এগিয়ে দেখলাম একটা কুমির মরার মতন শুয়ে রয়েছে। আসলে কিন্তু মরা নয়, এ পুরোই জ্যান্ত, দেখে ওরকম মনে হচ্ছে। ওইদিকে একটা কুমির দেখলাম, আরেকটা কুমির এইখানে আবার উঠে বসে রয়েছে। ছবি তুলতে গিয়ে আপেলের ফোন কুমিরের হাতের তলায়। হ্যাঁ, অ্যাপেলের ফোন কুমিরের হাতের তলায়। কুমিরের অ্যাপেলের ফোন হয়ে গেছে এখন। এ হচ্ছে সুন্দরী গাছ। আমার ছবিটা আছে সুন্দরবনের ফেমাস সুন্দরী। আর এই হচ্ছে কিন্তু সুন্দরবনের ম্যাপ। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখে সজনেখালিকে বিদায় জানিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আর সাথেই কিন্তু রেডি ছিল আমাদের ব্রেকফাস্ট। আসুন দেখি ব্রেকফাস্টের মেনুতে কি কি ছিল। ব্রেকফাস্ট কচুরি, ছোলার ডাল, আর হচ্ছে গিয়ে মিষ্টি, রসগোল্লা। তো এটা খেয়ে একটু দেখি ছোলার ডালটা দিয়ে। ও, ব্রেকফাস্ট দারুন। এরপরে বোধহয় চা আসবে বা কোনো কিছু স্ন্যাক্স আসবে একটা, তারপরে লাঞ্চ, তাই তো? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন। এরপরেই আমাদের সার্ভ করে দেওয়া হয়েছিল চিংড়ি মাছের পকোড়া আর কফি। সুদর্ণখালি ঘাট মেরামতের কাজ চলছে ভালো পরিমাণে, কারণ উপরে সাইনবোর্ড এখানে সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডটা খুলে দিয়েছে। বোট থেকে নেমে দেখি একটা গোসাপ নদীতে সাঁতার কাটছে। এখন রয়েছি সুদর্ণখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ওয়াচ টাওয়ারে। এখান থেকে জঙ্গলের রূপকে একটা আলাদাভাবেই দেখা যায়। বনের যত পশু পঙ্খী জোড়ায় জোড়ায় মিলে, বধূ জোড়ায় জোড়ায় মিলে, বনের যত পশু পঙ্খী জোড়ায় জোড়ায় মিলে, বধূ জোড়ায় জোড়ায় মিলে, বিধি দোষে আমার জোড়া, বিধি দোষে আমার জোড়া, লাখে নাই কপালের সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে, ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে, ও মাঝি রে। প্ল্যান ছিল দোবাকি ওয়াচ টাওয়ার দেখে লাঞ্চ করব, কিন্তু দোবাকিতে এসে পুরো ফেঁসে গেলাম। এক ভয়ানক পরিস্থিতি তৈরি হলো। তখনও বুঝিনি যে আমাদের এই অবস্থা হবে। একসাথে লাইন দিয়ে সবাই পরপর লঞ্চ নিয়ে দাঁড়িয়েছিল। কাল হলো সেই একজনের সাথে আরেকজনের লঞ্চে যে দড়ি দিয়ে বাঁধা, সেই বাধাটাই কিন্তু কাল হয়ে দাঁড়ালো। একজন নড়ে গেলে তো আরেকটা খুঁটি নড়বেই। এবার একে অপরের সাথে ধাক্কি মানে
কি অবস্থা, এদিক ওদিক ছোটাছুটি, ধাক্কা ধাক্কি, পেশাপিশিতে মানে একাকার অবস্থা। এতগুলো লোকজন নিয়ে রীতিমতন বুক ধুক ধুক, প্রাণ প্রায় হাতে চলে এসছে। সবাই কেমন করছে, সবাই ভীত সন্ত্রস্ত। বাধ্য হলাম বেরিয়ে আসতে এই ভয়ানক পরিস্থিতির থেকে। লঞ্চ বার করে আনলাম, বার করতেও অনেকটা সময় লাগলো, কারণ সামনে লঞ্চ, পেছনে লঞ্চ, সাইডে লঞ্চ, চারিদিকে লঞ্চ। একটা ভয়ানক পরিস্থিতি। একটা জিনিস তো ক্যামেরা বন্দি করতে পারলাম না, একটা লঞ্চের সামনে পেছনে লেগে রান্নাঘর ভেঙে ঢুকে গেল। দোবাকির তো অবস্থা দেখলেন, কি অবস্থা ছিল দোবাকির। দোবাকির অবস্থার জন্য কিন্তু এখন আপাতত একটা জায়গায় নোঙর করে আমাদের বোট, আমরা কিন্তু দুপুরবেলার লাঞ্চটা কিন্তু করিয়ে দিলাম। তো লাঞ্চ কিন্তু প্রায় শেষের পথে প্রথম ব্যাচের। আর এখানে কিন্তু মোটামুটি আশেপাশে সব বোটই সেই অবস্থা, কারণ ওখানে একটা বিভৎস মারামারি হলো, আপনারা দেখতেই পারলেন। মানে এতবার সুন্দরবন এসেছি, এরকম কন্ডিশন খুবই কম দেখেছি। আজকে বিশাল প্রেশার ডেট, আজকে এত ভিড় সব জায়গাতে, ভীষণ প্রেশার। আর সব বোটেই কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া চলছে। আমাদের পাশেও বোট রয়েছে, দেখুন ওনাদেরও খাওয়া দাওয়া চলছে। এই পাশে চলছে, ও পাশেও বোটে সব খাওয়া দাওয়া চলছে, সবাই বোট দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে। কেমন খাচ্ছ আজকে? মাছ ঠিক আছে? একদম খুব ভালো হয়েছে। দারুণ, ইলিশ মাছ খুব সুন্দর, দারুণ খাওয়া। কাকুদের আছে এখানে পনির, ভাত দাও একটু এখানে। না না, কেমন খাচ্ছ? অসাধারণ। হ্যাঁ বলুন। মেঘলা একদম, আকাশ ছেয়ে আসছে, হ্যাঁ। ঘন মেঘ, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, আর তার মধ্যে এত সুন্দর ইলিশ মাছ, ইলিশ ভাপা। একটু তুলে ধরুন মাছটা। হ্যাঁ, তো ভেঙেই তো গেল। তার মধ্যে আবার গান বাজনাও হচ্ছে, খুব আনন্দ করছি, এনজয় করছি। নদী ঠিক আছে, তুমি তো ইলিশ মাছ খাও না, ঠিক আছে। নদী নাম আর ইলিশ মাছ খাও না। আপনি কেমন খাচ্ছেন? খুবই ভালো খাচ্ছি, ভালো খাওয়া দাওয়া, ভালো সব। খাবার ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক, রান্না খুব ভালো। কাকু আজকে খেয়ে দেখুন মাছ, অসাম আজকে আজকে এক দেখুন, কথায় আজকে awesome। ভাজাইনি একদম, ঠিক আছে। ভালো করেছো। খুব ভালো রান্না আছে, সব রান্না ভালো আছে। এরপর পাবদা মাছ আসছে। পাবদা কিরম হয়েছে ঝোল? আবার যাবে? দারুণ। ইলিশ উৎসবের সাথে পাবদাও তো বেশ যোগ হয়ে গেল। হ্যাঁ, আমরা একটু মাছের ভেরিয়েশনটা রাখার চেষ্টা করেছি। দারুণ আজকে রান্না হয়েছে। বলতেই হয়, আসছে বছর আবার হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দোবাকি ওয়াচ টাওয়ার, সুন্দরবন ব্যাকড্রপ প্রকল্প। আগেরবারও দেখিয়েছি আপনাদের, কিন্তু এবারটা একটু অন্যরকম, সেটা আপনারা সবাই জানেন। তো চলুন দেখা যাক কি পরিস্থিতি। আজকে তো দেখতে পেলেন দুর্ধর্ষ এক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম। এখন কিন্তু মোটামুটি ফাঁকা আশেপাশ। এই হচ্ছে দোবাকি ক্যানোপি ওয়াক। এই কিন্তু ক্যানোপি ওয়াক দিয়ে আমরা এখন হাঁটছি সবাই মিলে একসাথে, ভালোই মজা হচ্ছে। দেখুন আমাদের কিন্তু বহু এজেড মানুষ এসছেন, মানে 70 আপ, 75 আপ এরকম মানুষও কিন্তু আমাদের সাথে এসছেন, এবং ভালোভাবে কিন্তু তারা, আমরা কিন্তু একদিকে ঠেলাঠেলির পর কিন্তু ফাঁকাই পেয়েছি আপাতত। আর কাকু এই যে পাশে দেখবেন এইখানে কালো কালো ইয়ে করা রয়েছে, বর্ডার বর্ডার করা আছে দেখুন। হ্যাঁ, ওগুলো এখানে সুন্দরী গাছের চারা রোপণ করা আছে, ঠিক আছে। হ্যাঁ, এরা না এখান থেকে রোপণ করে এখানে জল ঢোকে, নোনা জল, ঠিক আছে। এখানে রোপণ করা আছে, ওখান থেকে চারাগুলো হয়ে গেলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে যেখানে এমটি হয়ে যাচ্ছে, যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে পুঁতে আবার জঙ্গলটাকে ভরাট করার জন্য।
দোবাকি ক্যানোপি ওয়াক থেকে বেরোনোর সময় দেখতে পেলাম এই ছোট্ট দুটি হরিণের ছানাকে। বিট নুন ফিট নুন দিয়ে একদম মাখানো, গোলমরিচ বিট নুন দিয়ে, শসা, পেয়ারা, আমরা সুন্দরবন সফর করেছিলাম একদমই ভরা বর্ষায়, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9, 10, 11। সেই সময়টা কিন্তু কলকাতায় বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু আবহাওয়া আমাদের এতটাই অনুকূলে ছিল যে আমরা সুন্দরবন গিয়ে কিন্তু সেরকম বড় ঝড় অথবা বৃষ্টির সম্মুখীন হইনি। কিন্তু তাও বর্ষাকাল তো, তাই পঞ্চমুখানিতে কিন্তু জলের পরিমাণ বেশ খানিকটা ছিল এবং তার ঢেউও ছিল অনেক বেশি। এই দেখুন আমাদের পেছনে থাকা নৌকাটা কিরকম দুলছে, তা দেখে হয়তো আপনারা কিছুটা হলেও আন্দাজ পাচ্ছেন যে পঞ্চমুখানিতে ঢেউয়ের পরিমাণ কতটা ছিল। যদিও আমাদের বোটের অনেকেই ভয় পাচ্ছিলেন, কিন্তু আমাদের যে বোট চালক তার দক্ষ হাতে আমরা কিন্তু ভালোভাবেই পঞ্চমুখানি পার করে হোটেলের দিকে ফিরে গেছিলাম। এরপর পঞ্চমুখানির দোল খেয়ে আমাদের হোটেলে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই নদীতেই বোটের মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর কফি সার্ভ করে দেওয়া হলো। ইভিনিং স্ন্যাক্সের মেনুতে ছিল এগ চাউ। এরপর সন্ধে হোটেলে ফিরে এসে রাত 8টার পর শুরু হলো আমাদের সন্ধ্যাকালীন আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানের মূল আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য। রাত জেগে ঝরে গেছে অতসীয় কামিনী, এখনই না যায় যদি পোহাবে গো যামিনী। মলিন বসন হেরি কি কহিবে সকলে, মলিন বসন হেরি কি কহিবে সকলে। যেতে দাও সকাল যে মধু ফুল ডর, পথ ছাড়ো গো শ্যাম কথা রাখো মোর। সারে মা পা রে পা সা রে মা পা গা রে পা সা রে মা পা নি সা রে মা গা সা রে নি সা নি দা পা সা মা গা রে মা পা নি সা পা দা মা পা গা মা রে গা সা রে নি সা। পথ ছাড়ো গো শ্যাম কথা রাখো মোর। আ আ আ আ পথ ছাড়ো গো শ্যাম কথা রাখো মোর। ও নাহর গাছে বগা বগা ফুল, ফুল কেটে
চাকিয়ে চামড়াইলে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান সাদা সাহেব পাখি দিয়া চালাইলি আসাম গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান সাদা সাহেব পাখি দিয়া চালাইলি আসাম মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব জুড়া পুঙ্কা টুঙাইব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সদার বলে লিব পিঠের চাম ওই যদুরাম পাখি দিয়া চালাইলি আসাম বানাই দিলি কামেন গুলি টাঙাল দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙাইল ভিখারে বানাইলি নিঠুর সাম জনমে জনমে কাদাইলি মনে করি আসামে যাব আসামে গেলে লাকড়ি লিব মনে করি আসামে যাব জোড়া বুঙ্কা টুঙাইব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সদার বলে লিব পিঠের চাম ওই যদুরাম পাখি দিয়া চালাইলি আসাম। আমাদের দ্বিতীয় দিনে ডিনারের মেনুতে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। কেমন লাগছে বাবু খাবার? ঝাল হয়েছে? ঝাল হয়েছে না হয়নি? খাওয়া যাচ্ছে তো? খাবার কেমন আছে? ঠিক আছে? ব্রেকফাস্ট করছি, হচ্ছে চানার তরকারি আর হচ্ছে গিয়ে লুচি, সঙ্গে ডিম সিদ্ধও ছিল। ব্যাপক, একদম হালকা লাইট। আমরা একটু ব্রেকফাস্টের তরকারিটা লাইটই করতে বলেছিলাম, আর আজকে অন্যরকম কিছু ছিল, কিন্তু আমরা বলেছি সবাই বলেছে লুচি খাবে, তো আমরা সবাইকে লুচি প্রোভাইড করিয়েছি। কাকিমা ঠিক আছে? একদম ব্রেকফাস্ট প্রাতরাশের পর গান, গল্প, আড্ডা নিয়ে জমে উঠেছিল আমাদের আসর। সেই আসরের কিছু টুকরো টুকরো মুহূর্ত আসুন আমরা এবার দেখে নিই। নমস্কার, কবি কমল কৃষ্ণ মজুমদারের লেখা বই মেলাটা সবার না। अरे छोड़ जंतर मंतर सात समुंदर पेट के अंदर बड़ा बंदर इकरी मिकरी चू चुचंदर जो जीता है वही सिकंदर। अरे खेला হবে ভেলকি হবে সব বাবুরা पैसा দিবে লাচ দিখাবে চমেলি লাচ দিখাবে। আরে छोड़ প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবে লোক ডাকছিল ছেলেটা, মাথায় টুপি, হাতে ঝোলক, গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা। দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাবির সাথে বই মেলাতে। বই মেলাতে দারুণ মজা, বই পড়ার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। ট্রেন আসতে দেরি করছিল, ছেলেটা তখন আবার ডাক দিয়ে উঠল, আরে খেল মদারি ভেলকি গাড়ি দেখ সওয়ারি লোহার চক্কা ঘুষবে কেমন তিন আদমি বাপু বাত असली जान हथेली सुन चमेली खुश रहे जो पब्लिक तो पैसा मिली। দেখছে সবাই একটা তুমি আমার চিরদিনে আমি তোমার চিরদিনে কাছে কেন এলো যেন আমি তোমার চিরদিনে 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 আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও। বিল্টু ঘুম থেকে উঠে বলল, মা
আমি স্কুলে যাব। বলা বাহুল্য বিল্টু এমন মাঝে মাঝেই করে। বিল্টুর মা গম্ভীর হয়ে বললেন, কেন যাবে না? বিল্টু বিরক্তি ভরা গলায় বলল, কেন আবার কি? আমার স্কুলে যেতে ভালো লাগে না। বিল্টুর মা শীতল গলায় জিজ্ঞাসা করল, কেন ভালো লাগে না? বিল্টু বলল, স্কুলের ছেলেরা আমাকে একদম পছন্দ করে না, মাস্টার মশাইরাও না, দারোয়ান, বেয়ারা, দস্তুর কেউই আমাকে দেখতে পারে না। আমি স্কুলে কিছুতেই যাব না। এতক্ষণে জানের মা বললেন, না, তা হতে পারে না, এসব তোমার মন গড়া কথা। তাছাড়া তুমি তো আর বাচ্চা ছেলে নও, তোমার 42 বছর বয়স হয়েছে, আর তুমি হলে স্কুলের হেডমাস্টার, তোমাকে না পেলে চলে? এই যে আনন্দটা, এই আনন্দটা আমরা মুঠো মুঠো আনন্দ নিয়ে আমরা যাচ্ছি, এবং এটার রেস হয়তো অনেকদিন থাকবে, এবং আমাদেরও একটা উৎসাহ দেবে, আর একটা নতুন কিছু আপনাদের মধ্যে থেকে উঠে আসবে। আমরা সেখানে এইভাবেই আপনারা থাকলে এই সমস্ত প্যাকেজটাই আমাদের থাকবে। এই জন্য প্রত্যেককে আগামী যে ট্যুর আছে তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো এটা হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতার উপরে। আমি আমাদের স্কুলের গোপাল বাবু ছিলেন আমাদের স্কুলের, মানে যে টুকবে তাকে ঠিক ধরবে, যে করে হোক সে ধরবে। তা পরিতোষবাবু একবার গোপালবাবুর জায়গাটা দায়িত্ব নিয়ে নিলেন এবং বললেন যে আপনারে কোনো চিন্তা করতে হইব না, আপনি চলে যান, আমি সব দেখা নিব। বলে, আরে তরিত তো আপনার সামনে বসে টুকবো। বলে, কোনো চিন্তা নাই, তরিতরা আমি দেখা নিব। তরিত তো লিখছে, খুব মনোযোগ দিয়ে লিখছে তরিত। হ্যাঁ, তা অনেকক্ষণ হয়ে গেছে তরিত লিখছে, আর গোপালবাবু হঠাৎ বলছে যে এতক্ষণ হয়ে গেল তরিত লিখছে, অথচ পরিতোষবাবু কোনো কিছু ধরতে পারছে না, কি ব্যাপার? গোপালবাবু ধরে এসে মানে ঢুকে এসে পরিতোষবাবু বলেছে, আরে সর্বনাশ হয়ে গেছে। বলে, কি? বলে, তরিত তো টুইক্কা ফাঁক কইরা দিতেছে। বলে, কোথায়? আমি তো বসে আছি, টুকছে না। বলে, ওই দেখেন আপনার পাঞ্জাবির পেছনে ওই টুকলিটা লাগায় রাখছে, টুইক্কা একদম ফাঁকা কইরা দিল পুরো। আপনি কি করতেছেন? এরপর শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা আর চাটনি, পাঁপড়। এই যে আমাদের বিরিয়ানি হয়েছে, ঝরে ধরে পড়ছে। এই যে ইলিশ মাছ লাপাচ্ছে ইলিশ। নেতার আউটপোস্ট ইলিশ বিরিয়ানি, ইলিশ লাপাচ্ছে। খাবারটা খাই তাহলে, এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। সবাই তো বলছে খুব ভালোই হয়েছে। একটু চিকেনের গ্রেভিটা দিয়ে খাই। চিকেন, একটু রাইস, আর সঙ্গে হচ্ছে একটুখানি ইলিশ মাছ। দারুণ। এই হচ্ছে চাল, দেখুন একদম। আমাদের আজকের নেচার আউটপোস্টের সুন্দরবন ভ্রমণের সমাপ্তির পথে আমরা এসে পৌঁছেছি। 3 দিনের আমাদের যে ভ্রমণ, সেটা এই সংস্থা এত সুন্দরভাবে আমাদেরকে সব রকম তৃষ্ণা আমাদের মিটিয়ে দিয়েছে। যেমন আমরা ইলিশ পেয়েছি, তেমন আমরা বিভিন্ন রকমের আইটেম, ইলিশ, সর্ষে এবং কচু শাক ইত্যাদি বিভিন্ন রকমের আমরা উপভোগ করেছি। পাবদা, চিংড়ি, বিভিন্ন রকমের আইটেম তারা করে আমাদের দিয়ে। আমার মনে হয় এরকম ছোট্ট ট্যুর আপনারা যারা করতে চান, আপনারা অবশ্যই এই নেচার আউটপোস্টের সাথে যোগাযোগ করবেন। আমাদের খুব সুন্দর লাগলো। আপনারা সবাই
এনাদের সাথে একবার সুন্দরবন ঘুরে আসুন। এদের পরের ট্রিপ হয়তো এরা শীতকালের গিয়ে করবে, শীতকালেও আপনারা ঘুরে তার সুন্দরবনের একটা অন্য মেজাজ খুঁজে পাবেন। আপনারা আসুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের এই কিন্তু সুন্দরবন যাত্রা সমাপ্ত হলো। গদখালি ঘাটে এসে আমরা আর সোনাখালি গেলাম না, কারণ এখান থেকে সোনাখালি আরও 2 ঘন্টা। তো মোটামুটি এখন কিন্তু সবাই নামার প্রস্তুতি নিচ্ছেন। আর কিছু মানুষের এখনও ওভারঅল ফিডব্যাক না বাকি রইল, সেগুলো আমাদের গাড়ি আছে, গাড়িতে সবাই উঠে পড়বে, এসি চালিয়ে দেবে, ঠান্ডা হয়ে যাবে, তখন আরামসে নেওয়া যাবে। তাই আমরা আপাতত এখানেই এন্ড করলাম এইবারের মতন সুন্দরবন সফর। টাটা। সুন্দরবনের নিস্তব্ধতাকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম কলকাতার কোলাহলের দিকে। আর গাড়িতে যেতেই কিন্তু কিছু স্ন্যাক্স এবং সন্ধ্যাকালীন যে চা সেটা প্রোভাইড করা হয়েছিল। আজকের ভিডিও এতটুকুই, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।